যে বুঝেও বুঝে না তাকে বোঝায় কে, যে শুনেও শুনে না তাকে শুনায় কে? আমার সর্বপ্রথম পরিচয়, আমি একজন মানুষ। এবং মানুষ হিসেবে আমার যে ধর্ম, সেটা হচ্ছে মানবতাবোধ এবং আমার মধ্যে মনুষ্যত্ববোধ থাকাটা খুবই জরুরি। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন তো, যে ইসলাম ধর্মাবলম্বী যদি কেউ না হয়, তাহলে তিনি কি স্বর্গে যেতে পারবেন না? বা তিনি কি বেহেশতে যেতে পারবেন না? বা ইসলাম ধর্ম অনুসারী না হলে তার কি জায়গা জাহান্নামে হবে? আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সৌম্য সরকারের শ্বশুর গোপাল চন্দ্র দেবনাথ মারা গেছে। এবং এটা নিয়ে তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। যেই পোস্টে তিনি তার শ্বশুরকে নিয়ে কিছু আবেগঘন স্মৃতিচারণ করেছেন এবং তিনি সবার কাছে আশীর্বাদ চেয়েছেন যেন আহ, তার শ্বশুরের আত্মা শান্তি পায় বা স্বর্গে যেন ঈশ্বর তাকে জায়গা দেয়। তো এরকম একটা তিনি আশীর্বাদ সবার কাছ থেকে প্রার্থনা করেছেন। তো সেইখানে এই ধর্মান্ধ, এই যে সন্ত্রাসীদের যে দলটা রয়েছে, জাস্ট কমেন্ট গুলো যদি আপনারা দেখেন, যে ইসলাম ধর্মাবলম্বীরা, তাদের দোয়াতেও কোনো কাজ হবে না, স্বর্গ বলতে কোনো কিছু নেই, হ্যাঁ, তারপরে আহ মানে উমুক তুমুক হ্যান ত্যান, এই যে এত পরিমাণ, আপনারা জাস্ট কমেন্ট গুলো দেখুন যে কিরকম কুরুচিপূর্ণ এবং জঘন্য মন্তব্য এরা করেছে। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় যে এরা মানুষ? এরা মানুষের মধ্যে পড়ে? এদের মধ্যে কি কোনো মনুষ্যত্ববোধ বলতে কোনো ব্যাপার আছে? ভাই, ইসলাম ধর্মাবলম্বী হলেই সে বেহেস্তে যেতে পারবে আর কেউ যেতে পারবে না? হোয়াট এ আজগুবি ডায়লগ ভাই, এগুলো কি ধরনের? এরা মানুষ হিসেবে এরা জন্মগ্রহণ করছে কেমনে? এরা তো ভাই পশুর থেকেও এরা মনে করেন যে জঘন্য, অধম। মানে পশুরও তো একটা জ্ঞান আছে। পশুরও আপনারা দেখবেন বর্তমান সমাজ, মানে আমরা যে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও দেখি, সেগুলো আপনারা দেখবেন যে পশুর মধ্যে যে ভালোবাসা, মমত্ববোধ, যেটা আমরা খেয়াল খুঁজে পাই, আমি এই কাপুরুষ, এই ধর্মান্ধ সন্ত্রাসীদের মধ্যে আমি সেটাও খুঁজে পাই না ভাই। একটা মানুষ মারা গেছে, ধরে নিচ্ছি আপনারা হিন্দু ধর্মের মতাদর্শকে বিশ্বাস করেন না, ওকে ভাই, আপনারা চুপ থাকেন। আপনি এমন কোন মানে দরবেশ হন নাই, আপনি এমন কোন মহান মানুষ হন নাই যে আপনার মন্তব্য না পাইলে, আপনার আশীর্বাদ না পাইলে একটা মানুষ স্বর্গে যাবে না, বা স্বর্গ যাবে না, নরকে যাবে, বেহেশতে যাবে না, জাহান্নামে যাবে, এটা আপনি নির্ধারণ করবেন। সৌম্য সরকারের শ্বশুরের মৃত্যুকে কেন্দ্র করে সৌম্য সরকারের পোস্টে এই যারা কুরুচিপূর্ণ মন্তব্য করলো, এরা শুধু যে সৌম্য সরকারকে নিয়ে এরা কটূক্তি করছে ব্যাপারটা এমন না, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি এরা হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তি করেছে। বাংলাদেশে যদি ধর্মীয় অবমাননা যদি কোনো বিচার হয়, তাহলে এই যে ধর্মান্ধ ইসলামী সন্ত্রাসীরা রয়েছে, এদের বিচার হওয়া খুবই দরকার। দেখুন না, কয়েকদিন আগে তো ইয়াস হোসেনকে আহ তাকে নিয়ে একটা বিশাল একটা ধামাক্কা হলো। হ্যাঁ, সে হিন্দু, সেটা জানতো না, অমুক তুমুক। ভাই, হিন্দু, হিন্দু ধর্মাবলম্বী সে, এটা তো ধর্মীয় পরিচয়। আপনার তো কোনো অধিকার নেই অন্যের ধর্মের পরিচয় নিয়ে কথা বলার। আপনি কে? আজগুবি কথাবার্তা বলেন। আপনি আপনার ধর্ম নিয়ে থাকুন। আপনি এই চেতনাকে বিশ্বাস করেন না, চুপ থাকুন। আপনি আপনি বলার কে? মানুষ বানান আগে নিজেদেরকে, নিজের মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি করুন। এভাবে ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসীমূলক কার্যক্রম বন্ধ করুন। আপনারা আপনারা যে মানুষের মধ্যে করেন না, আপনি তো ইসলাম ধর্মাবলম্বী দূরের কথা, আপনি তো মানুষই না ভাই, আপনারা মানুষই না। মানুষ হইলে আপনারা এরকম মন্তব্য করতে পারতেন না। আপনারা যে ইসলাম ধর্ম পরিচয় দেন, আপনারা ইসলাম ধর্ম কুলাঙ্গার, আপনারা ইসলাম ধর্মের শত্রু। আমি জানি না তো ইসলাম ধর্ম আপনাদেরকে কিভাবে জায়গা দিয়েছে। এবং বাংলাদেশ সরকারের উচিত এই 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 কুলাঙ্গারদের, এই ধর্মান্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। একটা মানুষ মারা গেছে, সেখানে তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমি তো বলতে পারি ভাই, আপনার মরার পর আমি বলবো যে আপনার দুর্ভাগ্য যে আপনি সনাতন ধর্মাবলম্বী না, আপনার বেহেশতে স্বর্গ বেহেশতে বলতে কোনো কিছু নাই পৃথিবীতে, আপনি কিভাবে যাবেন? আগে মানুষ হইতে হবে, আগে নিজের মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি করতে হবে। মানুষ হিসেবে আপনার যে ধর্ম, সেই ধর্ম আগে পালন করুন। সৃষ্টিকর্তা যেই হোক না কেন, যেই নামে ডাকুন না কেন, যেই ধর্মের বিশ্বাসী হন না কেন, আপনি যদি মানুষ হিসেবে ভালো হন, আপনার জায়গা অবশ্যই ভালো জায়গায় হবে। কিন্তু আপনারা যে আপনাদের পরিচয় দিচ্ছেন, আপনারা যেরকম মানে জঘন্য ধরনের কার্যক্রম করতেছেন ধর্মীয় ব্যাপারকে নিয়ে এসে,
ধর্মান্ধ হয়ে আপনারা যে ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রম করতেছেন, এত কিছু করার পরে আপনারা কিভাবে ভাবেন যে আপনারা বেহেশতে যাবেন? বাংলাদেশ সরকারের উচিত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এরা ইসলামের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা মানব জাতির শত্রু, এবং এদের কারণেই নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে খুবই ঘৃণা হয়। যে মানুষের মতো তারাও দেখতে, আমরাও দেখতে, কিন্তু তারা মানুষরূপী হচ্ছে কাপুরুষ, সন্ত্রাসী, যারা পশুর থেকেও অধম, যাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই, এবং এদেরকে শক্তভাবে প্রতিহত করা খুবই দরকার। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সবাইকে ধন্যবাদ।